এরা এত গরুর গোশ খাচ্ছে। ক্যানিং মাস্তানজি হুজুর, আমার দাদা হুজুর বলতেন, বাবা এই গরুর গোশ খেয়ে খেয়ে এদের মাথা মোটা হয়ে গেছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, গরুর গোশ খেয়ে মাথা মোটা। আবার কেউ যেন ভাববেন না যে সারা আরএসএস এর সঙ্গে যোগাযোগ আছে নাকি গরুর গোশ খাওয়া বন্ধ করতে এসছে। জেনে রাখবে, গরুর গোশে মানুষের 3টে ক্ষতি হয় বেশি খেলে। 1 নাম্বার হচ্ছে মানুষের শরীরের রক্তকে মোটা করে দেয়। 2 নাম্বার, রক্তকে মোটা করে ইবাদত থেকে বঞ্চিত করে দেয়। রক্ত মোটা হলে এই চুপ করে বসে থাকা যাবে না, 1-1.5 ঘন্টা পর উঠতে হবে, পাটা লম্বা করতে হবে। অত সহজ পেয়েছেন নাকি? হ্যাঁ, রক্ত মোটা করে ইবাদত থেকে বঞ্চিত করে দেয়। আর 3 নাম্বার হচ্ছে সেক্সুয়াল ক্ষমতা বাড়িয়ে দেয়। হালাল জিনিস খেতে হবে, 1 পিস খা 2 পিস খা। এখন এইসব যত সব মুসলিম বাড়ি যেসবগুলো অনুষ্ঠান হয় মেহমানদারি করার জন্য, দেখবেন এই খাদিমদাররা মার খাওয়ার মতো হয়ে যায়। মানে দেখছে একটা বুড়ো মানুষ, একটু কম গোশ দেবো, একটু বালতি করে নিয়ে চামচ টেনে আমরা বলছি ওরম করছি কোন ঢেলে দেন। বুঝতে পারছেন? এ ভয় পাচ্ছে, একটু বয়স্ক লোক বলে বলছি ওরম করছি না, ঢেলে দে। হ্যাঁ, আর আমাদের বুকে হাত দিয়ে বলতে পারবেন এই গ্রামে কি খাসি পোষে না বাবা কেউ? এর কথা বলছি না, খাসি পোষে তো। খাসি কেউ জবাই করে খায়? মাথা খারাপ, ওর 1 কেজি সমান সমান ও 3 কেজি, কি জন্য খাবে ও? তুমি মাথা মোটা মাল, তুমি ওই খাও, আর ঠান্ডা করার জন্য অন্য জন্য দাও। এই মুসলমানদের খুব ক্ষতি হচ্ছে। জেনে রাখবেন, এই গ্রামে যদি 2-10টা ডাক্তার থাকে কিন্তু মারপিট হবে না। 2-10টা ইঞ্জিনিয়ার থাকলে মারপিট হবে না। 2-10টা উকিল থাকলে মারপিট হবে না। 2-10টা মাস্টার থাকলে মারপিট হবে না। কিন্তু যদি 2টো মৌলভী সাহেব থাকে, হ্যাঁ, আমার কথা রাগ হচ্ছে আপনাদের? আমার কথা রাগ করছেন? এই গ্রামে যদি 2টো মৌলভী সাহেব থাকে, বলে ও কি জানো ওর কাজ দিয়েছিল না, কথা বুঝতে পারছেন না? এই হিন্দু ভাইদের কতটা দেবতা বাবা একটু কথা বলুন। 33 কোটি। আচ্ছা, ওরা যার ভালো লাগছে তার নিয়ে আরাধনা করছে। কোনো ভাই দুর্গাকে মানছে, কোনো কালীকে মানছে, কোনো সরস্বতীকে মানছে, কেউ লক্ষ্মীকে মানছে, কেউ ব্রহ্মাকে মানছে, কেউ বিষ্ণুকে মানছে, কেউ মহেশ্বরকে মানছে। যে যার ভালো লাগে সেই ঠাকুর নিয়ে আরাধনা করছে। কথা ঠিক বলছি না ভুল বলুন? হ্যাঁ, ওদের ভেতর কোনোদিন মারপিট, এই তুই কেন কালী মানবি, এই তুই কেন কালীর পুজো করবি, দুর্গার করবি, শুনেছেন? শুনেছেন? শোনেননি। আর আমরা মুসলমান, আমাদের আল্লাহ কটা? কথা বলছি না কেন? আল্লাহ কটা? সবাই জবান খুলে বলুন, ইমানের খাতরা এসে যাবে। আল্লাহ কটা? নবী কটা? কাবা কটা? সব যখন একসাথে, মালেদের গন্ডগোল কেন? আমাদের তো 32 কোটি 33 কোটি না। হ্যাঁ, এই শোনেননি? আপনার এই জওয়ান যুবক ভাই যারা আছে, যাদের ফেসবুক চালায়, ইউটিউব আছে, বুঝতে পারছেন? অনলাইনে খবর নিয়ে দেখুন, একজন বক্তা বলেছে যে শবে বরাতের রাতে, লাইলাতুল বরাতের রাতে জাগার থেকে নিষিদ্ধ পল্লী থেকে থাকা ভালো। শোনেননি? আপনি শোনেননি? তাহলে বুঝতে পারছেন কোথায় যাবেন বলেন। ও মুসলমানের ভিতরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন কি হচ্ছে, সমাজ কোথায় চলে গেছে। মুসলমান খবরদার, সচেতন হয়ে যাও। এত বাড়াবাড়ি করো না, মত হয়ে যাবে তোমার, মরে যেতে হবে। এই যে গ্রামে প্রতি বছর জলসা হয়, মনে করুন এই গ্রামে যদি কেউ না খুশি থাকে, আল্লাহর কসম করে বলছি, এই গ্রামে একটা কবরস্থান আছে না নেই? আছে। এই কবরস্থানের প্রতিটা মুর্দা আজকে খুশি আছে, যদি বলুন। জানে, তারা জানে আজকে সেখানে আমার স্বামী যাবে, আমার ছেলে যাবে, আমার ভাই যাবে, আখরি দোয়া হবে, আলেম ওলামা পীরজাদারা আসবে, জাতক পাখির মতো আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আবার আমরা যারা বসে আছি, আমাদেরকেও কিন্তু একদিন চলে যেতে হবে। কথা ঠিক বলছি না ভুল? গত বছর যারা ছিল, এবছরে কিন্তু অনেকে মাজলিসে নেই। কথা ঠিক বলছি না ভুল? নেই। আবার আমরা থাকবে, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে এত বাড়াবাড়ি কিসের? মত হয়ে যাবে, আপনার চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ ছাড়বে।
কিসের এত লম্বা চওড়া কথাবার্তা? আর এখন বর্তমান যেসব আলেম ওলামা উঠেছে বাবা, এরা একে অপরে যা গীবত গেল্লা শুরু করেছে, বুঝতে পারছেন না? ইউটিউবে হ্যাঁ, ইয়াং ছেলেরা এরা মনে করবে কি হবে, আল্লাহ কি উপায় হবে, আল্লাহ কার কথা শুনবো, কথা ঠিক বলছি না ভুল? আলেম ওলামা শুরু করেছে, এই জানে না আলেম আল্লাহ পাকের ওয়াদা আছে, দুনিয়া জমিনে আমার যদি কোনো বান্দার দোষ ত্রুটিকে চেপে দেয়, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে চেপে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আলেম কি আলেম হয়েছে? উলামাউহুম শাররুম মান তাতা আদামা, আল্লাহ তাআলা জমিন এবং আসমানের ভিতরে সব থেকে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেম। কারণ অতাখরুজুল ফিতনাতি, তারা ফিতনা ছড়াবে, সমাধান করতে পারবে না। সমাধান যে করবে, বলছে শুনেছেন সেই অমুক বলছে কি করেছে, সর্বনাশ, লানত ঘাড়ে পড়ে যাবে, তো লানত তো ঘাড়ে পড়ে যাবে, ভয় লাগে না? খবর নেই, বেঈমান হয়ে মরতে হবে। আমার দিনদার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, প্রত্যেককে মওত হয়ে যাবে, মওত চলে যাবে। জেনে রাখবেন, কবরের সঞ্চয় যদি না করেছেন, জিন্দেগি শেষ হয়ে যাবে। মওতের পরে আপনার তিনটে জিনিস কাজে লাগবে। এক নাম্বার হচ্ছে নেক আমাল, দুই নাম্বার হচ্ছে নেক সাদকা, আর তিন নাম্বার নেক সন্তান। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান দেখে আপনি চলে যান, সে দুনিয়ার জমিনে যা যা ভালো কাজ করবে তার পার্সেন্টেজ, তার জাযা আল্লাহ পাক আপনাকে কবরে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সন্তান তৈরি করে দিতে হবে, অত সহজ ভাবে। إذا ودعت للزنازات وجئتمال الرسول إلى أناكه فإن كان ذو صالحات ألا علينا أين تذهبون كل شيء إلى النساء। মানুষ যখন মারা যাবে, ওই বান্দাকে গোসল করিয়ে মেশকে আম্বার খুশবুটা মাখিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যখন খাটিয়ার উপরে তোলা হবে, ওই বান্দাকে আল্লাহ পাক জবানটা খুলে দেবে। আপনি মনে করছেন গ্রামে যে মাইয়াতটা হয়েছে ও কাপড়ে ঢেকে চুপচাপ যাচ্ছে নাকি? না না, আল্লাহ জবান খুলে দেবে। বান্দার জবানে আওয়াজ আসবে, আমার আত্মীয় স্বজনেরা ও আমার পাড়া প্রতিবেশী ভাইয়েরা, বলো বলো আজকে দিনে তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তাম পৃথিবীর ভেতরে, তাম বিশ্বের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকম জীবজন্তু পশু পাখি পয়দা করেছেন, সকলেই শুনতে পাবে, কিন্তু যিনি ইনসান শুনতে পাবে না। ওই যে কাফনে ডেকে ছটফট করছে না, ওই যে ছটফটটা আল্লাহ সৃষ্টিজীব সবাই শুনতে পাবে, কেবল জিন আর ইনসান শুনতে পাবে। আবার যদি আল্লাহ বলা নিকার মুত্তাকি পরেশগারী বান্দা মারা যায়, ওই বান্দাকে গোসল করিয়ে মেশকে আম্বার খুশবুটা মাখিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যখন খাটিয়ার উপরে তোলা হবে, ওই বান্দাকেও আল্লাহ পাক জবানটা খুলে দেবেন। ও মুসলমান ছেলেরা, বান্দার জবানে আওয়াজ আসবে, আমার আত্মীয় স্বজনেরা ও আমার পাড়া প্রতিবেশী ভাইয়েরা, চলো চলো আজকে দিনে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওই গর্ভস্থানে দাফন করে দাও, কেননা আমার আর এই পৃথিবীতে থাকতে ভালো লাগে না। অনেক বছর হয়ে গেছে, 40 বছর, 50 বছর, 60 বছর, শেষ কবরস্থান, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওই কবরস্থানে দাফন করে দাও। আবার ওই বান্দাটার কথাটা তামাম সৃষ্টি জীবের ভেতরে সকলেই শুনতে পাবে, কিন্তু যিনি ইনসান শুনতে পাবে না। দুটো বান্দা দুরকম চিন্তা করছে, একটা বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আর এক বান্দা কি বলছে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, অনেক হয়েছে, আমাকে করে মাটি মঞ্জিলটা যত তাড়াতাড়ি পারো করো।
ওই বান্দাকে মাটি মঞ্জিল থেকে চলে আসা হবে। ইন্নাল মাইয়িতু ইযা বাদা কবরুহু ইয়াসমাউ খাফফাহা ওয়া নি'মানাহু বিদা আনসারাহু। ওই বান্দা কবরের ভিতরে শুয়ে শুয়ে তার আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ খানা পর্যন্ত নিজে কানে শুনতে পাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পীরজাদা হুজুর কিবলা জিন্দাবাদ, দিন দরবার শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ। কি গো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে চলে যেতে হবে? কবর কাউকে ছাড়বে? গ্রামে মাইয়া চলে সেদিন মনটা একটু নরম থাকে, আর যদি জওয়ান ছেলে চলে যায় একটু কষ্ট হয়। তার পরের দিনকে আবার যেই কে সেই, তাই কি না বলুন? সেই দিন একটু মনটা নরম থাকে। অত সহজ কবরের খোরাক তৈরি করে। মুসলমান ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আবার নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ইন্তেকাল করেছিলেন, রাতের অন্ধকারে দাফন করা হয়েছিল। ও মুসলমানের ছেলেরা, আম্মা জানের কবরটা যিনি খুঁড়েছিলেন আবার নবী পাকের একজন বিশিষ্ট সাহাবী, নামটা আবু যার গিফারি। কি নাম? রাতের অন্ধকারে কবর খুঁড়েছিল। রাতের অন্ধকারে আম্মা জানে কবরটা খুঁড়ে আবু যার গিফারি কবরের ভেতর চুপ করে বসে পড়েছে। রাতের অন্ধকারে কবরের ভেতর বসে পড়েছে। নবী পাকের উম্মত উম্মতিরা, কবর কি জিনিস একটু জানুন। সারাটা জীবন ऐश করলেন, সারাটা জীবন মौज করলেন, সারাটা জীবন ফুর্তি করলেন, কবরের চিন্তা করলেন না। ও মুসলমানের ছেলেরা, আবু যার গিফারি কবরের ভেতর বসে হাত দুটো জড়ো করে ঝরঝর 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 করে কাঁদছে। এ কবর, তুমি হয়তো জানো না, কবর আজকে তোমার বুকে কাকে রাখা হবে? কবর তোমার বুকে রাখা হবে জান্নাতের সরদারনি যিনি হবে, সেই ফাতেমাকে আজকে তোমার বুকে রেখে যাব। খবরদার 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 খবর, আমার ফাতেমার সঙ্গে যেন কোনো রকম বাজে ব্যবহার তুমি করো না। এ কবর এখনো আছে, শেষ হয়নি। আল হাসান আল হুসাইন সাইয়্যিদুল আহলাব জান্নাত, জান্নাতের সরদার যারা হবে, সেই হাসান হুসেনের আম্মা জানকে আজকে তোমার মুখে রেখে যাব। খবরদার 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 কবর, আমার ফাতেমার সঙ্গে যেন কোনো রকম বাজে ব্যবহার তুমি করো না। কবর এখনো আছে, শেষ হয়নি। আল্লাহ পাক জানাকে বলেছিলেন, শেরে খোদা হযরত আলী কারামাল্লাহ জোহর স্ত্রীকে আখালিয়াকে আজকে তোমার বুকে রেখে যাব। খবরদার 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 কবর, আমার ফাতেমার সঙ্গে যেন কোনো রকম বাজে ব্যবহার তুমি করো না। এই কবর এখনো আছে, শেষ হয়নি। আল্লাহ পাক জানাকে সব থেকে বেশি ভালোবাসতো, तमाम নবীদের নবী জানাকে করেছিলেন, সেই আখরি জামানার নবী কলিজার টুকরিকে আজকে তোমার মুখে রেখে যাব। খবরদার 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 কবর, আমার ফাতেমার সঙ্গে যেন কোনো রকম বাজে ব্যবহার তুমি করো না। আবু যার গিফারি কবরের ভেতর বসে রাতের অন্ধকারে নিরালায় নির্জনে ঝরঝর 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 করে চোখে পানি ফেলে কবরের কাছে আরজি করতে লাগলেন। ও মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিল। কবর বলতে লাগছে, আবু যার এতক্ষণ তুমি বলেছো আমি শুনেছি, এবার আমি কবর তোমাকে বলছি শোনো। আমি কবর কোনোদিন ফাতেমাকে দেখবো না, আমি কবর কোনোদিন ইমাম হাসান হোসেনের আম্মা জানকে দেখবো না, আমি কবর কোনোদিন আলী বিবিকে দেখবো না, আমি কবর কোনোদিন আখরি জামানার নবীর কলিজার টুকরিকে দেখবো না। আমি কবর দেখবো আমল, যে আমলটা সঙ্গে করে নিয়ে আসবে আল্লাহ পাক, তার সঙ্গে যে সুলুক আমাকে করতে বলেছে আমি কবর তার সঙ্গে সেই সুলুক করব। যে আমলটা সঙ্গে করে না নিয়ে আসবে আল্লাহ পাক, তার সঙ্গে যা সুলুক করতে বলেছে আমি কবর তার সঙ্গে সেই সুলুক করব। ও মুসলমানের ছেলেরা, তাহলে
রাতের বেলা বিছানায় শুতে যাওয়ার সময় একটা আবার মওতের চিন্তা যদি করেন, আল্লাহ পাক আপনার সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ করে দিবে। কি গো, কবর অত সহজ পেয়েছে? এখন সব বুঝে গেছে বাবা, এখন কেউ আর কেউ কম বোঝে। বর্তমান সময় যা চলছে, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী। জ্ঞানী হবে অপমান, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী। সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরমে খাবে ধান। যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানরা সত্যি বলে গেছে। কারোর ঘাড়ে মাঝাল আছে, বুকের পাটা আছে, বলবে হুজুর একটা ভুল আছে। যে প্রকৃত জ্ঞানী তাকে জামানা অপমান হতে হবে। তো সহজ না, অপমান করবে তাকে। তুমি বেশি, তুমি যাও, তোমার জ্ঞান চলো। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী। যে কাজ করবে তাকে দোষী সাব্যস্ত করবে। এই জলসা কমিটি, এই গ্রামের একটা মসজিদ আছে না নেই? জোরে বলো, আছে না নেই? আর মসজিদ কমিটি আছে না নেই? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে না নেই? কিন্তু যদি মিটিং ডাকা হয়, হাজির হয় সবাই বাবা? হয়। এই কথা বলছি না কেন, আপনার এলাকার বাড়ি তো, আপনার সব এলাকার লোক তো নাকি বাবা? হ্যাঁ, তাহলে মিটিং ডাকলে আসে? আসবে না। এবার মসজিদে মনে করুন বালি খসে পড়ে যাচ্ছে, কি করবে? সেক্রেটারি তো ধরা পড়ে আছে, সভাপতি, ক্যাশিয়ার ধরা পড়েছে। তা চল যা হোক করে গিয়ে অন্তত একটু রং এনে চুন এনে মেরে দিই। আর জুমার দিন একদল খদ্দের ঢোকে না বাবা? হ্যাঁ, একদল ঢুকবে, ঢুকে বলে কি কালার হয়েছে, যেটা কালার ইজ্জত, রং ইজ্জত হয়েছে। হ্যাঁ, বললে না? তাহলে তুই কোথায় ছিলি বাবা? গুণী হবে দোষী, যে কাজ করেছে তাকে দোষী সাব্যস্ত করছে। জ্ঞানী হবে অপমান, গুণী হবে। সত্য যাবে নির্বাসনে, সত্য আর নেই। আমাদের ক্যানিং এর ওই সাইডে বাদ দেন, ও হিন্দু এলাকা আছে, মুসলিমও আছে। আপনাদের এলাকাতে মুসলিম এলাকা, বলুন এলাকায় নেতা নেই, দেখবেন দুই ভাই ঝগড়া মিটিয়ে দেবে, আস্তে করে ইশারা করে চোখটা টিপে দেবে, বলে 4000 দিবি, পার্টি অফিসে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ঠিক বলছি না বল? হ্যাঁ, দুই ভাই বিচার করে। সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরমে খাবে ধান। লজ্জা আকাশে উঠছে কি না উঠছে আপনারা বুকে হাত দিয়ে বলুন। আসার সময় যা দেখলাম, কিন্তু মেলা হচ্ছে, মেয়ে মধ্যে সব মুতোমুতি চলছে ওখানে। হ্যাঁ, তুমি নামাজ পড়ছো, হাজি সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, আর তোমার বাড়ির মেয়েটার খবর নেই। আর দায়ুস লদকুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, বিনা কারণে এই রাস্তায় ঘুরছে। কি হবে উপায়? উপায় কি? সহজ ভাববেন না। লজ্জা উঠবে আকাশেতে, শরমে খাবে ধান। যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। যত অজাতে সব জাত উঠে গেছে, তাদেরকে স্যার বলতে হবে। স্যার না বললে কাজ হবে না। তুমি যত বড় পীর সাহেব হও আর মোল সাহেব হও। ঠিক বলছি না ভুল বাবা? এই আমার কথা আপনারা শুনছেন? আমার কথা শুনছেন? রাগ হচ্ছে না তো? রাগ তো একটু হবে, হক কথা আল্লাহ রসুল বলেছে, টক একটু তেতো রাগ হবে। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, এখন বলতে 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 বলতে, বুঝতে পারছেন না, এটা বলতে বলতে আমার নবীর শানে গুস্তাখি শুরু করে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, একদল এত পাওয়ার হয়ে গেছে, বলতে বলতে আমার নবীর শানে গুস্তাখি করছে। ও জানে কার নামে কি বলছে। আল্লাহ নবীর শানে যদি সাহাবা হুজুরা একটু জোরে কথা বলতেন, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হতো। এই খামোশ, হাবিবের শানে গুস্তাখি। বাঁচাবে কে? কিয়ামতের দিন ময়দানে মাহশারে তোমাকে বাঁচাবে কে বাবা? এই আমার নবী সুপারিশে শাফায়াতের নবী না নবী না? এই আমার নবী সুপারিশ করবে না করবে না বাবা? অত সহজ? এই আকীদা আমাদের আছে, তোমার না থাকতে পারে। তুমি জানো না আমার নবী সম্পর্কে, আমার নবী সম্পর্কে তুমি জানো না। आए लाखों पैगंबर जगह में मगर इतना अल्लाह का कोई प्यारा नहीं। अर्श अज़ीम पर मुस्तफा के सिवा खुदा ने किसी को पुकारा नहीं। जोरे बोलबेन ना? जोरे बोलबेन ना? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আরশ আজিমে আমার আপনার নবী ছাড়া আল্লাহ পাক কাউকে ডেকেছে?
কথা বলছে না কেন? কাউকে ডেকেছে? কত সহজ, আমার হাবিবকে ডেকেছে। জিবরাইল সালাম এসে বলছে, আপনারা শুনেছেন, সব জানেন। জিবরাইল সালাম এসে বলে, হুজুর চলুন। সঙ্গে সঙ্গে একটা বরক রেডি, বরকের সামনে আল্লাহ রাসূল এসে গেছে। আর বরকটা কি জিনিস জানেন তো? বরকটা নবীদের যানবাহন, ঘোড়ার মতো দেখতে, দুটো ডানা আছে বাবা, দুটো ডানা। নবী পাকের সামনে দাঁড়িয়ে আছে, বরক লাফালাফি করছে, ছটপট করছে। জিবরাইল সাহেব জানো তুমি বিয়াদবি করছো, তোমার পিঠে আজকে সওয়ার হবে, তুমি জানো? বরকে জবান করে, জি আমি জানি তো। হ্যাঁ, জেনে লাফালাফি? বলছে হ্যাঁ। কেন? বলছে আমার একটা আবদার আছে। কি আবদার? বলছে ময়দানে মাহশরে কিয়ামতের মাঠে হাজারে হাজারে বরক থাকবে। এই আখরি জামানার নবী কারোর পিঠে সওয়ার না হয়ে আমার পিঠে সওয়ার হয়ে দয়ার জান্নাতে যাবে। এই ওয়াদা করলে তবে আমি শান্ত হব, তার আগে শান্ত হব না। আমার আপনার নবী আস্তে করে বরকের গায়ে হাত দিয়ে বললেন, যাও আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম। জোরে বলুন। আচ্ছা, রাসূল ওয়াদা করেছে মানে তো সার্টিফিকেট নাকি? বরক শান্ত হয়ে গেলেন, আমার নবী পিঠে উঠে পড়লেন। প্রথম আসমান, দরজা বন্ধ। কে? আমি কে? জিবরাইল সালাম। সাথে কে? দিন দুনিয়ার বাদশা। দরজা খুলে দিল। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান। এমন এক জায়গায় গিয়ে জিবরাইল সালাম দাঁড়িয়ে গেলেন, আমার নবী যাচ্ছে। তো শোনেননি? নবী যাচ্ছে। পেছনে দেখ, কি বা আপনি আসেন? জিনা ফেলি। কেন? বলছি এই বাউন্ডারি ক্রস করলে আমার 70,000 ডানা পাখনা পুড়ে ছাড়কার হই। আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, তাহলে তো আমি তো ঢুকে পড়েছি, জুতোটা খুলতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে রাসূল জুতোটা খুললেন। আরশ আজিমে আওয়াজ, হাবিব আপনি জুতো খুলবেন না, জুতো পরে আসুন। আমি আল্লাহ আপনার জুতোর ওসিলা করে আরশের ইজ্জতটাকে বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। বলে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূল। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পীরজাদা ভাই সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার চিন্তার আল্লাহ ওয়ালা ভাইরা বা আরশ আজিমের যুগে আল্লাহ রাসূল চিন্তা করছেন, উফ, তাই তো যদি আসার সময় আবু বকরকে আনতাম তাহলে মনে হয় এখানে আজ আমার একা আসতে হতো, দুইজন যেতাম, তাড়াতাড়ি চলে এলাম। যদি আবু বকরকে নিয়ে আসতাম তাহলে আর এখানে আমার একাকিত্ব বোধ করতে হতো না। খালি আমার হাবিব এইটুকুনি চিন্তা করেছে আরশ আজিমে। ভাই আমার বাবাজিরা, আখরি জামান নবী পাকের উম্মাতিরা, ও মুসলমান ছেলেরা, আমার আপনার নবী আরশ আজিমে খালি এটুকুনি ভেবেছে, যদি আবু বকরকে সঙ্গে নিয়ে আসতাম, আমার আল্লাহ পাক বুঝতে পেরে ওই আরশ আজিমের ভিতরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। আমার রাসূল খালি চিন্তা করেছে, যদি আবু বকরকে নিয়ে আসতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশ আজিমের ভিতরে আবু বকর হুজুরের গলার আওয়াজ শুনিয়ে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার সঙ্গে আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল চিন্তা মুক্ত হলো। হ্যাঁ, অনেক লম্বা চওড়া ঘটনা। আল্লাহ পাকের সামনে দিদার হলো, সাক্ষাৎ, কথাবার্তা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি তো আমার বন্ধু, দোস্ত, আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কি এনেছেন আমার জন্য? কি উপহার এনেছেন? কি প্রেজেন্টেশন এনেছেন? কি গিফট এনেছেন? আমার আপনার নবী হাতটা জড়ো করে আল্লাহ আরশ আজিমের সামনে ঝরঝর করে কাঁদছে। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার গরীব বন্ধু, আপনার কাছে কি আনবো, আপনার জন্য কি আনবো? তবে একেবারে খালি হাতে আসিনি, আমি আপনার জন্য এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু তাইয়্যিবাত। আমি আপনার জন্য পাক পবিত্র নিয়ে হাজির হয়েছি। সহ আমার রাসূল আরশ আজিমে গিয়ে আবার একদল এখানে বলে, আল্লাহ রাসূল ওখানে গিয়ে আবার ভয় পাবে কেন? ওখানে গিয়েছে তা ভয় পাবে কেন? আচ্ছা বাবা, ভয় পাবে না? গরিব বন্ধু বড়লোক বন্ধুর বাড়ি যাচ্ছে, সৃষ্টির স্রষ্টার দরবারে যাচ্ছে, মখলুক খালেকের দরবারে যাচ্ছে, নবী আল্লাহর দরবারে যাচ্ছে, ভয় লাগবে না বাবা? একজন ভয় লাগবে না? গরিব বন্ধু বড়লোক বন্ধুর বাড়ি যাচ্ছে। আমার টালির বাড়ি, ঘরের বাড়ি, আমার ঘরের বাড়ি, টালির বাড়ি, অ্যাসবেস্টসের বাড়ি, আর আমি বড়লোক বন্ধুর বাড়ি দাওয়াত হয়েছে, সুইচ টিপেছে, ক্যাঁক করে দরজা খুলে গেছে। আরে বাপ রে বাপ, আছে না? হ্যাঁ, ভেতরে ঢুকেছি, দরজা বন্ধ, একটু ঠান্ডা লাগছে। মানে কি? হ্যাঁ, চলছে, আমার বাবার জন্য আছে তাল পাখার হাওয়া তো খাই। তো এই যে সিস্টেমে দেখে তো ভয় লাগে। হ্যাঁ, অত সহজ? আমার নবী সম্পর্কে লম্বা চড় কিয়ামতের দিন তোকে বাঁচাবে কে বাবা? তোমাকে তাড়ানোর ওয়ালা কে?
1 তারিখে আমাদের হাজরাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আয়েশা একটা জিনিস জানবো আজকে। বলো আয়েশা। হুজুর, বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে হাসর নাসর হবে তো? একসাথে হাসর নাসর? আল্লাহ রাসূল বলছেন, উফ হুজুর, কত লজ্জার কথা, কত শরমের কথা। হুজুর, সব উলঙ্গ অবস্থায় উঠবে, ওই দিন কি কেউ কারোর দিকে তাকাবে না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 1 তারিখে আমার নবী পাককে, হুজুর বেয়াদবি মাফ করো হুজুর, বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে হাসর নাসর হবে, ওই দিন কি কেউ কারোর দিকে তাকাবে না? উলঙ্গ অবস্থায়, সব ন্যাংটো অবস্থায়। আমি আয়েশা, আমার মনে আজকে হলো হুজুর কেউ তাকাবে না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ইয়াউমা ইয়াফিরু মাররু মিন আখিরিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এমন একটা দিন হবে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, মা বেটিকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটার গলার উপর পা তুলে চলে যাবে, বেটা তার বাপের বুকের উপর পা তুলে চলে যাবে, স্বামী স্ত্রীর বুকের উপর পা তুলে চলে যাবে, স্ত্রী স্বামীর গলার উপর পা তুলে চলে যাবে। ও বিবি আয়েশা, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা পুরো তামাক হয়ে যাবে, মাথার গেনুগুলো টংপং 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 করে ফুটবে, কারোর কান দিয়ে, কারোর চোখ দিয়ে, কারোর নাক দিয়ে বজবজ 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 করে বেরোবে। ও আয়েশা, কিয়ামতের দিন এমন একটা দিন হবে আয়েশা, যেদিন সকলের জবানে একটাই আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কত সহজ না? কিয়ামতের মাঠটা এসে এরকম হবে। ও মুসলমানের ছেলেরা, 1,24,000 সমস্ত নবী আলাইহিস সালামরা পর্যন্ত নফসি 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 করবে। কেবলমাত্র কিয়ামতের মাঠ থেকে একটা আওয়াজ উঠে আসবে, ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আল্লাহ পাক আওয়াজ দেবেন, আমার মালায়েকা ফেরেশতা, আজকের কিয়ামতের দিন কে নিজের জন্য চাইছে না, কে নিজের জন্য বলছে না। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আল্লাহ রাহমাতি ফেরেশতা বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, উনি অন্য কেউ না, অন্য কেউ না, উনি আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার হাবিব। ওই মাকামে মাহমুদের তো সিজদায় পড়ে গিয়ে জানেদার হয়ে কাঁদছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনার হাবিব ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে গিয়ে জানেদার হয়ে কাঁদছে, জমিনটা ভিজে যাচ্ছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবেন, আমার হাবিব, আমার বন্ধু দোস্ত, আপনি কেন কাঁদেন? আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন, আমি আল্লাহ পাক আপনার কান্নাটা সহ্য করতে পারবো না। ও আমার বন্ধু, আপনি কি জানেন না? আপনি আসুন, আজকে আমার পাশে চলে আসুন, ময়দানে মাহশারে, কিয়ামতের মাঠে, আর আমি আল্লাহ পাক, আপনি আমার পাশে এসে বসে যান, আমি আপনার নূরের সুরাতটা দেখবো, নূরের চেহারাটা দেখবো, আর আপনি আমার কাছে হাত দুটো পেতে যা 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 যার জন্য দোয়া চাইবেন, আমি আল্লাহ পাক কবুল করে নেব। নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর। এই নারা মানে জোরে, তাকবীর মানে আওয়াজ। মুসলমান জোরে আওয়াজ আল্লাহর জন্য দেয়, আর যদি তাকবীর দিতে গিয়ে মারা যান, লস না লাভ? জোরে বলেন না। ইলাম মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন ওয়া মান মাকানা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। শহীদের দরজা নসিব হয়ে যাবে। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা দিনদার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, সেই নবীর শানে অত কথা। রাসূলের দিদার যে পেয়েছে, নসিব চমকে গেছে। কথা ঠিক বলছি না ভুল? জোরে বলুন। রাসূলের দিদার যে পেয়েছে, এই কবি বলছে, তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তুমি যদি কবু
দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাসূলের দিদার পেলে জীবন ধন্য হবে না? জোরে বলুন, হবে না? একটু দিল খুলে বলুন না সুবহানাল্লাহ। কবি বলছে, তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর। পাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, তো সহজ না, যারা রাসূলের দিদার পেয়েছে তাদের কপালটা নসিবটা চমকে গেছে। কথা ঠিক বলছি না ভুল? আসলে বাবা শোনা, যে 10 জনকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে একজন ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী 1 তারিখে বসে আছেন সাহাবীদের নিয়ে, আল্লাহ রাসূলের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠেলে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর জান্নাতি। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ ওমর, আল্লাহ পাক জান্নাত তোমার জন্য রেজিস্ট্রি করে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি ওমর যদি জান্নাতি হয় আমি আর নামাজ পড়ব না। কি বললেন? আমি ওমর যদি জান্নাতি হয় হুজুর আমি আজ থেকে নামাজ, হুজুর ভালো লাগে না হুজুর, জান্নাতি যখন তাহলে অসুবিধা কি? হুজুর এই কষ্ট করে নামাজ পড়ো, তাই নাকি? ঠিক আছে যাও, তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, আমি রাসূলুল্লাহ বলছি ওমর তুমি জান্নাতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি চলে গেলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সন্ধ্যাবেলা আলোচনা, ফজরের ওয়াক্ত। আমার রাসূল হাজির হয়ে গেছে, মসজিদে নববী শরীফ আযান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাউম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুকের ভেতর ঝড় উঠে গেছে। জোরে বলবেন না আর আমার রাসূল মসজিদে নববী শরীফে ঢুকে পড়ছে, বাবা এই নববীর দরওয়াজা জানলা বন্ধ করে দাও, ওমর নামাজ পড়তে আসবে না বলেছে, আমি রাসূলুল্লাহ তাকে ঢুকতে দেবো না। নববীতে আযান হয়ে গেল, দরজা জানলা সব বন্ধ হয়ে গেল, সব বন্ধ। আযান শেষ,
আকামাত শুরু। আকামাতের ভেতরে সাহাবীরা যখন কামাত দিতেন তখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার রাসূলের দিকে আঙুলটা দেখিয়ে বলতেন আল্লাহ এই সেই আপনার হাবিব, আমরা যার পেছনে ইক্তেদা করছি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ছটফট করতে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আকামাতের ভেতরে ও মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নাম মোবারকটা যখন শুনলেন আজানের ভিতরে জ্বর শুরু হয়ে গেল। আমার নবী পাক দাঁড়িয়ে গেলেন, ইমামতির জায়গায় নিয়ত বেঁধে নিলেন আল্লাহু আকবার। এই কবুলিয়াত নামাজটা আমি ওমর কেমন করে ছাড়বো? ও মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে বাড়ি দিয়ে ছুটতে লেগেছেন। ছুটে 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 মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেল। মসজিদে নববী শরীফে গিয়ে একবার উদার বাজায় যায়, আবার ইদার বাজায় যায়, একবার উদার বাজায় যায়, আবার ইদার বাজায় যায়। মসজিদে নববী শরীফে কোন দরওয়াজা জানলা খোলা পেল না, নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ কি হবে উপায়? কবুলিয়াত নামাজটা আমার ওমর আমার জীবন থেকে কি চলে যাবে? নিরুপায় হয়ে মসজিদের নববী শরীফের দরওয়াজা ভেঙে নববী শরীফের ভেতরে ঢুকে পড়লেন। নবী পাকের উম্মতিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফের ভিতরে ঢুকে দেখছেন গোটা নববী শরীফটা নূর হয়ে আছে। হযরত ওমর ফারুক আস্তে করে পেছনে কাতারে গিয়ে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হুজুর সালামটা ফেরালেন। সালামটা ফিরিয়ে এবার দোয়া হবে। দেখছেন নববী শরীফের দরজাটা ভাঙা, পিছনে কাতারে একজন বসে আছে। কে তুমি? ও মুসলমানের ছেলেরা, আমার আপনার নবী হযরত ওমর ফারুককে দেখে বলছেন কে ওটা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আস্তে করে উঠে দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাকের কাছে হাত জড়ো করে ঝরঝর করে চোখের পানি ফেলছেন। ওমর কি ব্যাপার, তুমি কি করে ঢুকলে? তুমি তো বলেছিলে আমি নামাজ পড়বো না। ওমর, তুমি যাতে নামাজ না পড়তে পারো তার জন্য তো আমি নববী সমস্ত দরওয়াজা জানলাটা বন্ধ করে দিয়েছি। বাবা তুমি কি করে ঢুকলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বলেছিলাম নামাজ পড়বো না, তবে মসজিদে নববী শরীফে যখন আযান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার জানের ভেতর ঝড় শুরু হয়ে গেছে। যখন আকামাত শুরু হলো, আপনার নামের তাসবিহ মোবারকটা যখন শুনতে পাচ্ছি, আমার জানের ভেতর ঝড় শুরু হয়ে গেল। হুজুর যখন আপনি নিয়ত করে দাঁড়িয়ে গেলেন, আমি ওমর ছুটে ছুটে নববী শরীফে এসে দেখছি নববী শরীফের সমস্ত দরওয়াজা জানলা বন্ধ করা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটে ছুটে একবার দরওয়াজায় যাই, আবার ছুটে ছুটে দরওয়াজায় যাই, কোনো দরওয়াজা খোলা না পেয়ে নিরুপায় হয়ে আমি নববী শরীফে দরওয়াজা ভেঙে আমি নববী শরীফে ঢুকে দেখছি গোটা নববী শরীফটা নূর হয়ে আছে। ওই আমি ওমর পিছনে কাতারে আপনার পিছনে ইক্তেদা করে নামাজটা আদায় করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর আল্লাহ পাক জানতেন হায়াতে জিন্দেগিতে তোমরা যতদিন বেঁচে থাকবে, ওমর আল্লাহ পাক শুধু শুধু তোমাদের জান্নাতের সার্টিফিকেটটা দেয়নি, যতদিন তোমরা হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবে এক ওয়াক্ত নামাজ তোমরা কাজা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার,
কাউকে করলে ভিখারি খোদা, কাউকে করলে জমিদার, কেহ থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ ভেজে বৃষ্টির মাঝে থেকে পড়ে ঘরে। এই কি তোমার লীলা খোদা, এই কি তোমার খেলা, মানুষ রূপে পাঠায় খোদা দিলে পেটের জ্বালা। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার দিনদার আল্লাহ ভাইরা বাবাজিরা, যে আমার সাহেব বলছে ক্যানিং হুজুরের জীবনী বলতে শুনবেন আপনারা? এই ক্যানিং হুজুর জীবনী শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলুন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তবে এখন তো অনেক রকম খদ্দের বেরিয়েছে, বলছে এসে বলছে ওদের বাপদাদার গল্প বলে। তা তুই এসে তোর বাপদাদা কি করেছে বলবি? আয়, তোর বাপদাদা কি করেছে তুই বলবি? আয়। বর্তমান জেনারেশন তো ওরা জানে না। বুঝতে পারছেন না? তোর বাপ দাদা কি করেছে ওটা রাখ, ওটা রাখ, আর ওরা দেখি কিচ্ছু হবে না। জেনে রাখবে দুটো দোয়া কারেন্টের মতো আল্লাহ পাকের দরবারে কবুল হয়। কটা দোয়া? জোরে বলে দুটো। একটা হচ্ছে সন্তানের জন্য মা বাপের দোয়া, আর একটা হচ্ছে মুরিদের জন্য পীরের দোয়া। যদি বলবেন না সুবহানাল্লাহ। খবরদার আল্লাহু আকবার। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজি, জেনে রাখবেন আল্লাহর ওলিদের সঙ্গে যেন বেয়াদবি কোনো বিপদ হয়ে যাবে। যারা লেগেছে ফাটা কপাল, তাদের একটু ফলো করে দেখবে। হ্যাঁ, অত সহজ না। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর ওলিদের সঙ্গে যারা লেগেছে, আল্লাহর ওলিদের মনে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর ওলিদের চোখ থেকে যারা পানি ঝরিয়েছে, আল্লাহর তরফ থেকে তাদেরকে 3টে সার্টিফিকেট দেওয়া হবে। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে যারা লেগেছে, তারা 3টে সার্টিফিকেট পাবে। 1 নাম্বার হচ্ছে দুনিয়ার মানুষের কাছে তারা বেউজ্জতি হবে। 2 নাম্বার তারা কান্দে দাস্তুরের ভিতরে পড়বে। আর 3 নাম্বার খাতেমা বিল খায়ের তার নসিব হবে না। মানে ইমানি হালতে মওত হবে না। অত সহজ ভেবেন না আল্লাহর মাহবুবদের সঙ্গে লাগবে। আর কিয়ামতের মাঠে না আল্লাহর আরশ আজিমের সামনে 4 শ্রেণীর মানুষ চিফ গেস্ট হবে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন। এই সলেহিন ব্যক্তিটা অন্য কেউ না, আল্লাহর মাহবুব বান্দারা। যদি বলুন না সুবহানাল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। আরে সব কিছুর গ্রেড আছে না নেই বাবা? অবশ্যই এই গ্রেড কথা আছে, বলছেন, গ্রেড ছাড়া কোনো কিছু নেই। নবীদের গ্রেড ছিল, রাসূল ছিল, নবী ছিল, সাহাবাদের গ্রেড ছিল। কি গ্রেড? আনসারী সাহাবা ছিল, মুহাজিরিন সাহাবা ছিল। কথা ঠিক বলছি না ভুল? সব গ্রেড আছে। এই আজকে যারা আমরা আছি এই মাহফিলে, আমাদের সঙ্গে আপনাদের গ্রেড আছে, তাই তো নাকি বলুন? আমরা এসছি, একটু নাস্তা পানি ফল টল দিয়েছে, আপনাদের দিয়েছে? না না, সবাইকে দিয়েছে বলুন? একটু গোস্ত কষা টষা একটু গ্রেড সব লুচি জায়গায় টুচি আমাদের জন্য ছিল, আপনাদের জন্য আছে? নেই। এই গ্রেড থাকবে, এতে রাগ করলে হবে না। অত সহজ না, জেনে রাখবেন। কপাল যদি তকদির নসিব তৈরি করতে যেতে পারে, আল্লাহর ওলিদের দরবারে চলে যাবে, নসিব তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্যানিংয়ের জমিনে শুয়ে আছে 4 তরিকার কামেলে মুকাম্মেল আলা গাজা সৈয়দ আবির হাসান মাস্তানি সুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমানের ছেলেরা, হুজুর আমার 40টা বছর জঙ্গলে সাধনা করেছিলেন। 1টা বছর না, 40টা বছর সাধনা করেছিলেন। আপনারা হয়তো জানেন না, ভারতবর্ষ হচ্ছে আল্লাহর ওলিদের বাগান। এক একটা ফুলে এক এক রকম রং আল্লাহ পাক তৈরি করেছেন। এক একটা ফুলে এক একটা খুশবু আল্লাহ পাক তৈরি করেছে। এক একটা খুশবু এক একটা আল্লাহর বান্দা বেছে নিয়েছে, ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক রকম ফুল দিয়ে একটা বাগান, এক একটা ফুলের এক এক রকম রং, এক একটা রং থেকে এক এক রকম খুশবু, আর এক একটা খুশবু এক এক রকম লোক ভালোবাসে। কথা ঠিক বলছি না ভুল? সবাইকে এক খুশবু ভালোবাসে। মাস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঠিক
ভারতবর্ষের জমিনে আল্লাহ পাক এমন একটা ফুল করেছিলেন, হাজারো মুরিদ আছে। হুজুর নিজেকে মুরিদ করতে চাইতেন না। এখনকার পীর আর সেই মাস্তানজি হুজুরের আদর্শ দেখলে পাগলা হয়ে যাবে। এখন সব নবীর প্রেমিক, নবী প্রেমিক করে সব পাগলা করছে না? কথা বলছে না কেন? হ্যাঁ, এই নবীর দিওয়ানা অত সহজ না। এরকম শীতের সময় না হাদিস কলজের ভেতর দিয়ে বেরিয়ে আসবে। এরকম শীতের সময় দিন ও দুনিয়ার বাদশা আমার আপনার নবী হুজুর বসে আছে, আর একটা বিড়াল বসে আছে বাবা আমার রসুলের চাদরের উপরে, সাহাবাদের নিয়ে গল্প করছে, কথাবার্তা হচ্ছে, রাত অনেক হয়েছে। আল্লাহ রসুল চলো বাবা এবার বাড়ি যাই। হঠাৎ দেখছে বিড়াল শুয়ে আছে। সাহাবীকে দেয়, বাবা একটু কাঁচি আনো দেখি, কাঁচি, একটা কাঁচি নিয়ে এসো। একটা কাঁচি এনে আল্লাহ রসুল যে জায়গাটা বিড়াল শুয়েছিল কেটে আল্লাহ রসুল চলে গেলেন। বিড়ালের ঘুমটা ভাঙালেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন মাইকা লাল আছে এই সুন্নাত মানবে? আছে? কোন মাইকা লাল আছে হাত তুলে বলতে পারে হুজুর আমি করবো? 4,000-3,000 টাকা তোমার সালের উপর যখন বিড়াল শুয়ে থাকবে মেরে দেবে, নাকে ঘুষি চালাকি মারা যাবে, চাদর কাটে। অত সহজ? ক্যানিং মাস্তানজি হুজুর বলছে আল্লাহ পাওয়া অত সহজ না। গাছের ডালে ঝুলেছি, গাছের পাতা খেয়েছি, আর ছাগলের মতো পায়খানা করেছি, তবে আল্লাহকে পেয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া যাতা, রাসূলের মুহাব্বত, রাসূলকে পাওয়া যাতা। ময়দানে মাহাশার রাসূলকে পেয়ে যাবেন। সারা জীবন চিটিংবাজি, ফেরেববাজি, কত খুনি মাল বসে আছে আমরা এখানে, তার ঠিক নেই। হ্যাঁ, চালাকি পেয়ে গেলেন, কত সহজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরে ঢুকে কাঁদছে। আল্লাহ নবী বলছে, ওমর কাঁদছো কেন? বলছে, হুজুর আমি বিশ্ব নবীর ঘর দেখছি। হুজুর খেজুর পাতা দিয়ে ছাওয়া, খেজুর পাতার বিছানা, একটা ভাঙা সরাই। আমি আল্লাহ পাকের কাছে এটা চেয়েছি। নবীর তরিকা করে সব লম্বা করছো, বুক ফোলাচ্ছ, এসো না নবীর তরিকা দেখি। আল্লাহুম্মা আতিনি মিসকিনা ওয়া মিতিনি মিসকিনা ওয়া শিরনি কি জুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনি হালতে জিন্দা রাখবেন, আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনি হালতে মওত দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনদের সঙ্গে হাসর নাসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মিসকিনদের সঙ্গে হাসর নাসর রাসূল দোয়া চাইলো? কেন চাইলো? কারণ সব থেকে প্রথম আল্লাহ তাআলা তার গরীব বান্দা বান্দীদিগকে 500 বছর আগে দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তরিকাতে মুহাম্মাদিয়া আমার ক্যানিং মাস্তানজি হুজুর চলে গেছে। সমস্ত জমি জায়গা টাকা পয়সা যা ছিল, এ মানুষের ভাই আর মহব্বতী মানুষ ক্যানিং এ যায়। আপনারা যাবেন কাল, আমি দলিল দেখিয়ে দেবো, দলিল দেখিয়ে দেবো। কাগজে পেলাম, কলমে পেলাম, দখলে পেলাম না। বুঝতে পারেনি? তার মানে কাগজ কলম আছে, সে মাল আমাদের নেই। তার মানে দাদা হুজুর আমার মাস্তানজি সব বিলিয়ে দিয়ে গেছে। সম্পদ কি হবে? আল্লাহ পাওয়া যায়, সম্পদে আল্লাহ পাওয়া যায়। বেরো বেরো, দূর কর, সব বিলিয়ে দিয়ে গেছে। জমি জায়গা সব। একটা ছোট্ট মাটির ঘরে হুজুর থাকতেন। এখন আমাদের এই ক্যানিং এর বুকে না লর্ড ক্যানিং ছিল বাবা, লর্ড ক্যানিং জানেন তো? লর্ড ক্যানিং ওই ক্যানিং এর বুকে ছিল। লর্ড ক্যানিং এর সঙ্গে লড়াই করে ওই টাউনের উপরে হুজুর একটা তখন মাটির মসজিদ করেছিল। আজকে সেটাকে একটু বড় করা হয়েছে, তবু ছোট জায়গা। আর যে যা গরিবের সব বিলিয়ে দিব, সব যাবো যা চলো। মাস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন এসছে, একজন এসছে হুজুরের কাছে, একজন এসছে, একটা বড় আলেম এসছে। বড় আলেম ওলামা এসে চুপ করে বসে থাকতো। এই মাস্তানজি হুজুর জেনে রাখবেন, আজ একটা কথা আপনাদের কাছে বলে যাই, ভালো করে কান খুলে শুনে নেন। तमाम পৃথিবীতে যত আল্লাহর মাহবুব বান্দা আছে দুটো সূত্রে। কটা? দুটো। একটা হচ্ছে ব্লাড সূত্রে, একটা হচ্ছে খলিফা সূত্রে। একটা ব্লাড সূত্রে আর একটা খলিফা সূত্রে। ক্যানিং মাস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হচ্ছিলেন ব্লাড সূত্রে। ব্লাড সূত্রে মানে নসলনামা, সেজরা নামা থাকবে, সেজরা নামা, নসল নামা। কার বাপকে এর বলে নসল নামা। আর সেজরা নামা হচ্ছে কার পীরকে, এটা হচ্ছে সেজরা নামা। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, মাস্তানজি হুজুর বলতেন, আমি মাস্তান বলছি ক্যানিং এর জমিনে বসে আছি। আমি যদি ক্যানিং এর জমিন থেকে চোখটা বন্ধ করে দিই, কোন পাহাড়ে একটা পিঁপড়ে কেমন করে চলছে, আমি মাস্তান সেটা ক্যানিং এ বসে বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবা, হ্যাঁ, হুজুরের কাছে একজন এসছে বড় বড় কই মাছ নিয়ে, বুঝলেন, এরকম বড় বড় কই মাছ নিয়ে হুজুরের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার জন্য কই মাছ এনেছি। কই দে, আমি অনেকদিন ধরে কই মাছ খাবো বলছি, বাবা একটু দে দে দে। কই মাছটা নিয়ে হুজুর ওই মাটির ভাঁড়ে করে এনেছে, বুঝলেন। আর যেই ভাঁড় খুলেছে হুজুর বলছে ওয়ালাইকুম আসসালাম। এ বলছে কি সালাম দিল? হুজুর জ্বালানি মেয়ে যে মানুষ ছিল বাবা, একটা কথা দুবার বলতো না, হাতে লাঠি থাকতো বাবা, অত সহজ না হাতের লাঠি। হ্যাঁ, আপনার চুপ করে আছে। হুজুর বলছে আকাশ। জি হুজুর। তোর কই মাছ কি বলছে? হুজুর কি বলছে? বলছে হুজুর বর্ষাকালে পানি হয়েছে আর আমরা সব লোকের পুকুর দিয়ে উঠে এসেছি, আর ওই আকাশ আপনার জন্য ধরে ধরে এনেছে, শালা একটাও আমাদের খাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলিদের চোখ আল্লাহ পাক অনেক বড় করে রেখেছে বাবা, অত সহজ না। এই বসিরহাট মাটি কুমড়া নাম শুনেছেন? বসিরহাট মাটি কুমড়া বেড়া চাপা, ওখানকার মুড়িদ একজনা হুজুরের জন্য একটা কুমড়ো রেখেছে, গাছ নতুন গাছ হয়েছে, একটা কুমড়ো রেখেছে, বুঝলেন, কুমড়ো, একটা কুমড়ো। এখন সেই কুমড়োটা একটু পেছনটা বেঁকে গেছে। আপনাদের এখানে কি বলে বাবা? জোরে বলুন না, কি বলে? আরে কুমড়োর পেছনটা একটু বেঁকে গেছে, কুমড়োটা বেঁকে গেছে, কুরুন্ড বলে, ওদিকে বলে ভেমড়ো, বুঝতে পারছেন না, ওদিকে বলে ভেমড়ো। এখন ওই কুমড়োটা এরম হয়েছে, তো পেছনটা বেঁকা, তা পীরের দরবারে নিয়ে যাবে ওই বেঁকা কুমড়ো, তা পাশে আর একটা বড় মাল হয়েছে, সেইটা নিয়ে গেছে। যেই নিয়ে গেছে দাদা হুজুর লাঠি বের করে বলছে, এই শালা তুই আমার জন্য যে মালটা রেখেছিস সেইটা তো আনিসনি। বলছে হুজুর তার একটু পেছনটা বেঁকা বলে আনিনি। বলছে ও শালা তুমি যেটা এনেছো এটা দেখ, এটা পচা। এবার কেটে দেখছে সত্যিকারে সেটা পচা। বলছে ইন্নামা আমুল বিন নিয়ত, বান্দার নিয়তের উপর বরকত। আমার জন্য যেটা রেখেছিস বাড়ি গিয়ে কেটে দেখবি ওইটা ভালো, গিয়ে দেখছি ওইটা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই একজন মাধ্যমিকের সার্টিফিকেট হারিয়ে ফেলেছে, হুজুরের কাছে বলে হুজুর হুজুরের মাধ্যমিকের সার্টিফিকেটটা হারিয়ে ফেলেছে। হুজুর এই তুই সার্টিফিকেটটা আমি কোথায় পাবো? ওই যে সেটা পাগলা নাকি, আমি কি সার্টিফিকেট কোথায় পাবো? বেরো ওখান থেকে। হুজুর হুজুর শালা বলছেন, শালা যে আপনি শালা বলছেন। আচ্ছা শালা মানে কি গাল? যেটা বলুন গাল। হ্যাঁ, এই যাদের বাংলা ভাষার জ্ঞান নেই তারা বুঝবে না। শালা মানে কি? ঘর, পাঠশালা, গোশালা, রান্নাশালা। শুদ্ধ ভাষায় শালা মানে ঘর, যেখানে পড়ানো হয় ওটা বলা হয় পাঠশালা, যেখানে গরু রাখা হয় ওটা বলে গোশালা, যেখানে রান্না করা হয় ওটা বলে রান্নাশালা। কথা ঠিক বলছি না ভুল? বলছে আমি শালা বলি মানে তোদের নিজের ঘরের মতো করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে এসে বলছে এই শালা তোর সার্টিফিকেট হারিয়ে গেছে, তো আমি কোথায় পাবো? ও হুজুর একটু দোয়া করে দেন, হুজুর আমার চাকরি সর্বনাশ। সেই সময় ম্যাট্রিক বলতো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, এদের কারো হ্যাঁ বহুদিন আগের গল্প, 50-60 বছরের আগের গল্প হচ্ছে। হ্যাঁ, তা হুজুর বলছে একটা চা নিয়ে যা, ছোট ওই ক্যানিং বাজার থেকে একটা চা নিয়ে। ক্যানিং বাজারে গিয়ে একটা চা আনছে, হুজুর কাপ দিয়েছে, একটা কাগজ দিয়েছে চার মুখে ঢেকে, বুঝতে পেরেছে? হুজুরের কাছে এনে এরকম দিয়ে বলছে হুজুর এখানে চা। আর যে কাগজটা ঢেকে দিয়েছিল হুজুর এরকম তুলে এরকম দেখে বলছে এটা দেখদিন কি? ওটা ভালো করে দেখছি, সে ওর সেই সার্টিফিকেট মাধ্যমিকের। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামাত দেখেছেন? আল্লাহর ওলিদের কারামাত কি বাবা? অটোমেটিক হয়। হয় কি? অটোমেটিক হয়। ইত্তাকুল ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলা তার ওলি বান্দাদের কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে দেখিয়ে দেয়, কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, ক্যানিং মাস্তানজি হুজুর, এই দেখুন ফুরপাশে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, পীরের নাম কি ছিল বাবা? ফুরপাশে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীরের নাম কি ছিল? রাসূলের নুমা। বলুন রাসূলের নুমা, नॉट फतेह अली वैसी, रसूल नुमा। इसका मतलब क्या है? तूने पुकारा और हम चली आई। उन्हीं रसूल के डाकने सामने हाजिर हो যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুল নুমা সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন। আর সেই সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ক্যানিং মাস্তানজি হুজুরের আপন চাচতো দাদা ছিলেন। দেখবেন মানিকতলা জমিনে ওনার মাজার আছে,
পাশে আরেকটা মাজার আছে হযরত জামালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন মাস্তানজি হুজুরের নিজের দাদা। আর ওই জামালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছেলের নাম ফকির মাহমুদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর মাহমুদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছেলের নাম সৈয়দ আমির হাসান মাস্তানিসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আর আমির হাসান মাস্তানিসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একজন আওলাদ আমার আব্বা হুজুর সৈয়দ গোলাম হোসেন বদরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আর সেই দরবারের কুত্তা ছোট ভাই আপনাদের সামনে, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কুকুর হলে লাভ না লস? আল্লাহর ওলির দরবারে কুকুর হলে লাভ না লস? জেনে বলছেন না না জেনে? যেসব মালেরা বলে তাদেরকে বলবেন কোরআন পড়েছিস? আসহাবে কাহাফ সম্পর্কে কোনো জ্ঞান আছে? আসহাবে কাহাফে আল্লাহর ওলিদের সঙ্গে একটা কুকুর প্রেম করেছিল, ভালোবেসে ফেলেছিল। আল্লাহ পাক খুশি হয়ে तमाम দুনিয়ার কুকুরকে নাপাক করলেন, আর ওলির সঙ্গে মহব্বতের ভালোবাসার কুকুরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দিল। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে যারা জানে না তারা জানে না, অত সহজ না বাবা। জঙ্গলে অনেক হরিণ ঘোরে, মৃগ নাভি কিন্তু সবার থাকে না, ঠিক বল? জঙ্গলে অনেক হরিণ ঘোরে কিন্তু মৃগ নাভি সবার থাকে না। তাই আমি জওয়ান যুবকদের বলবো বাবা, অনেক লম্বা চওড়া আর করো না, আর করো না, ফিরে এসো, ফিরে এসো। তুবু ইলাল্লাহ ওয়া তাওবাতুন নাসুহা, তওবা করো, আল্লাহ রেডি হয়ে আছে তোমাদের জন্য। এরকম রেডি হয়ে বান্দা চলে এসো, ফিরে এসো, ফিরে এসো। আর দুনিয়ার মজ মস্তি কি হবে বাবা? দুনিয়ার মজ মস্তি আমাদের জন্য তো মজ মস্তি হবে জান্নাতে, বুঝতে পারছেন না? জান্নাতে আমাদের ফাংশন আছে, গান আছে, মদ আছে। এখানে দুনিয়া ব্র্যান্ডি ফ্র্যান্ডি হুইস্কি মুইস্কি খেয়ে কি লাভ আছে? আমাদের ওখানে সারাপান তবুরা বাবার জন্মেছে দেখেননি। আর দুনিয়ার নারী দেখছেন, নারী এত সুন্দর, একটা একটা হুর আল্লাহ পাক দেবে না, যার নাম দিয়েছে আয়না। কি নাম? আয়না। যার মুখের দিকে তাকালে নিজের সুরাত দেখা যাবে। তার পরনে 70 জোড়া কাপড়, 70 জোড়া কাপড়ে 70 রকম রং, আর 70 রকম রং থেকে 70 রকম খুশবু বেরোবে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতে আছে বাবা, জান্নাতে আমাদের সিঙ্গার কে? মোহাম্মদ রফিক নাকি? দেখে সোনু নিগম, রানী মন্ডল কে? আমাদের সিঙ্গার কে? আমাদের সিঙ্গার হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামের নাম ছিল তানবীর, সুরের রাজা। হুজুর যখন জঙ্গলে গিয়ে বাঁশি বাজাতো না, এই পাখিগুলো হুজুরের মাথার উপরে উড়ে উড়ে নাচতো, পাখিগুলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আমাদের সিঙ্গার, জান্নাতে গান গাইবে বাবা, অত সহজ না। জান্নাতি গান, জান্নাতি গানের কি মজা জানেন? জান্নাতি গান শুনবেন একটু? এই শুনবেন? কারা কারা শুনবেন? হাত তুলুন, হাত তুলুন। माशाल्लाह माशाल्लाह। जब एक दुनियार गाना जन्नती गान आसमान जमीन फेरा, कहां राजा भोज আর कहां গাঙ্গুর থেলি। এই মোহাম্মদ রফিক একটা গান গেয়ে গেছে জানেন তো? দুনিয়ার জমিনে মোহাম্মদ রফিকের দুনিয়া ইয়ে महफिल मेरे काम की नहीं, শোনেননি? এই চাচা শোনেননি? জওয়ান বেলা কিন্তু গানের মানে বুঝিনিও মাল। বলছি ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, বলছি সব আমার কোনো কাজে আসবে না। किसको सुनाऊं हाल दिले बेकरार का, বলছে মনের কষ্টটা কাকে শোনাবো? বুঝতা হুয়া চিরাগ अपने मजार का, বলছে অন্ধকার কবরের কথা মনে হচ্ছে। এই কাশ ভুল যাও মগর ভুলতা नहीं, মনে হয় যেন ভুলে যাই কিন্তু ভুলতে পারছি না। মুঝকো বস এক ঝলক মেরে ইয়ার তো মিলা। আমি মোহাম্মদ রফিক দিয়ে এইসব না করে আল্লাহ আল্লাহর নৈকট্য হাজির করতাম, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই জান্নাতি গান, জান্নাতি মজা আছে, জান্নাতি গান, জান্নাতি গান যারা শুনেছে তারা জানে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহানুল নাইমাতি ফালা নাবআসু, নাহানুর রাদিয়াতি ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগেনি? মোহাম্মদ রফিক পফিক সব হেরে যাবে বাবা। আমাদের সিঙ্গার হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, তাই একটা কথা বলি, বাবা আপনারা হারিয়ে ফেলেছেন, চলে গেছে, ওয়াজ হচ্ছে আর জলসা জুলুস করছেন। যাদের বেঁচে আছে এই নিয়ামত, নিয়ামত যেন কেউ হাতছাড়া করবেন না।
হুমা জান্নাতুকা মা নারুকা, তোমাদের মা বাপ হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের মা বাপ হচ্ছে তোমাদের জন্য জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে সাহাবারা গিয়ে বলে, রাসূলুল্লাহ হাবিবা হুজুর মা হারিয়ে ফেলেছি, হুজুর বাপ হারিয়ে ফেলেছি, থাকলে তো খেতে দিতে হতো, পড়তে দিতে হতো হুজুর, আজকে নেই, মনটা চাইছে তাদের কাছে, পাচ্ছি না, হুজুর কি করব? আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের মা বাপে রেখে যাওয়া সম্পদ থেকে কিছু 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 জিনিস, সম্পদের টাকা পয়সা তাদের দুঃখের সবরাসানির জন্য দান খয়রাত করো। বাবা বাপ মরে যাচ্ছে, বলছে খোকা এই বাগানটা তুই নিবি, 2 বিঘে 5 বিঘে জমিটা তুই নিবি। ছেলে বলছে ঠিক আছে আব্বা, সব ঠিক আছে, সব তোর, আর আমার 3 লাখ টাকা দেনা আছে, ওটা দিবি। বলছে এইবার মনে হচ্ছে আব্বা ভুল বলছে না, কি বলেন? আচ্ছা এবার মনে হচ্ছে আব্বা ভুল বলছে, এতক্ষণ নিবি নিবি করছিল, মাল ঠিক আছে, আর এই দিবি, সব শেষ। অত সহজ? ফুটবলের ছোট হুজুর কি বলতেন? কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথে কেন হলো মন, বেওফা দুনিয়ার সাথে কেন হলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনাহ ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতে দিন বলে না করিলি গন, পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তারা চাবি, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো হবে পড়ে খোরাক মাটির উপকার। তোমার ধনে অন্য জনে উড়াবে বাহার। মা বাপ চলে গেছে, আমরা বাগান উড়াচ্ছি, তাদের দুধের সবরাসানির জন্য কোনো চিন্তা নেই। কথা ঠিক বলছি না বলো? আল্লাহ নবী বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, ও মুসলমান ছেলেরা, সাহাবীরা বললেন, আল্লাহ নবী, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ফজরের নামাজটা পড়ো, ছুটে 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 তোমাদের মা বাপের কবরে থেকে চলে যাও, আর দুটো তুলে চোখের পানি ফেলো, ওই চোখের পানিটা নাকে ডগা পর্যন্ত আস্তে আস্তে আল্লাহ তাআলার দরবারে দোয়াটা কবুল হয়ে যাবে। তোমরা জুমার নামাজটা পড়ো, জুমার নামাজটা পড়ে মা বাপের কবরের ধারে চলে যাও, হাত দুটো তুলে দোয়া চাও, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, কালমা শরীফ তেলাওয়াত করো, মা বাপের রূহে সবরাসানি করো। তোমাদের মা বাপ তোমাদের জন্য কবর থেকে রুহানি দোয়াটা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ যে হারিয়েছে, আমি ছোটবেলায় একটা মা কবিতা পড়েছিলাম, মা কবিতা। যে মা হারিয়েছে সে বুঝবে এই মজলিসে, সবাই বুঝবে না। তা কবিতাটা ওই হিন্দু ভাইদের দুর্গা ঠাকুর, ওটা দেখেছেন? দুর্গা ঠাকুর দেখেছেন তো? দুর্গা ঠাকুর। আচ্ছা এই পুজো হয়, কিন্তু গরিবের পুজো হয় না, হয়? গরিব মানুষ পুজো করতে পারে, তার নতুন জামা কাপড় হয়। ঈদ যে আমরা করি, ঈদ যে আমাদের হয়, বুকে হাত দিয়ে বলুন দিন, আমার বাড়ি পায়েস হবে, একটা গরিবের বাড়ি সুজি হবে। কথা ঠিক বলছি না বলুন? অনেকের বাড়ি কিন্তু জোটেও না, একটু লাচ্চা জোটে না বাবা, সুজি একটু কোনো আলো চাল, আর আমাদের হবে গোবিন্দভোগের দুধ দিয়ে চাল। কথা ঠিক বলছি না ভুল? তাহলে ঈদ আর ওর ঈদটা এক হলো? কথা বুঝতে পারছেন না? এই কি আনন্দটা এক হলো? হয়নি। তাই হিন্দুদের ওই দুর্গা ঠাকুর উঠেছে, একটা ছোট বাচ্চা তার মাকে হারিয়ে ফেলেছে, দিদি আছে, তার দিদির কাছে গিয়ে বলছে, বাবুদের বাড়ি বোদন বসেছে, কানে আসে ওই বাজনা তার, কলকাতা হতে যাত্রা এসেছি, শুনেছি সে নাকি চমৎকার। মায়ের আবার পুজো কিল দিদি, মার ভালোবাসাই তো সব, এমন ঘটার কি যে দরকার, কোনো ধুমধাম মহোৎসব। সবাই বলছেন এমন মাকে তো এদেশে কখনো দেখেনি লোক, ঝলমলে রং, সোনার মুকুট, যেমনি চেহারা তেমনি চোখ। কতদিন আগে গিয়েছি সে বাড়ি, দেখি সে পাড়ার জগন্নাথ খড়দড়ি আর মাটির তৈরি কাঠের ঠাকুরের 10টা হাত। এ কেমন দিদি? সারা গায়ে শুনি তাকে সবাই ডাকেন মা,
আমাদের মতো এমন তো তিনি ছিলেন না। স্বর্গ হইতে মা আসেন নাকি দেখেছি, সে কথা সত্যি নয়। মানুষের হাতে গড়াছে না ঠাকুর, মানা মিথ্যে মিথ্যে কয়। বছরের পরে মা আসেন ঘরে বড় লোকদের শুনতে পাই, টাকা আছে যার মা কি শুধু তার, গরিবের ঘরে আসতে নাই। আমাদের মাও স্বর্গ শুনেছি, কই তো তিনি ফিরে আসেন না, কথাও কয় না, কোলেও লয় না, কোনো সাড়া নেই মাটির মা। কি হলো দিদি, মার কথা বুঝি চোখে এসেছে জল? ছোট ভাইটা বলছে তো এতটা কথা। জি কেমন দিদি, আমাদের মা স্বর্গ শুইতেই তো ফিরে আসেন না, আর গরিবের আমরা বড় লোকদের বাড়ি মা এসছে, আমরা গরিব বলে আসে না। যতই তার কথার ভেতরে বলেছে, দিদি কেঁদে ফেলেছে। কি হলো দিদি, মার কথা বুঝি চোখে এসেছে জল? বল কি করি ভাই, সত্যি কথাই মুখে এসে পড়ে, কি বলি বল, পৃথিবীতে যার নিজের মানে পরের মা কি তার আপন হয়? পৃথিবীতে যার নিজের মানে পরের মা কি তার আপন হয়? অত সহজ? আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, সেই মা হারিয়ে ফেলেছি, বাপ হারিয়ে ফেলেছি। মা বাপের রুহের সব রাসানি, আর এই মাদ্রাসার উন্নতি কল্পে দুটো দিকে লক্ষ্য করে। হ্যাঁ আচ্ছা, আগামী বছরে জলসা তো হবে নাকি বলুন? হবে তো? আপনারা চান? সব হাত তুলুন দেখি, কে কে চান একটু দেখি। কারা হাত তুলছে না দেখুন, ওগুলো তাহলে ভাব ভালো না। একটু মাশাআল্লাহ জোরে তাকবীর দেন। ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের জন্য চাইলেন, আমি আবু বকর ছুটে ছুটে বাড়ি গেলাম। হুজুর বাড়িতে গিয়ে একদিনে ঘোড়া খাদ্য রেখে আপনি যা কিছু ছিল সমস্ত কিছু আপনার কদমে লুটিয়ে দিয়েছিলাম। আমাদের তা দিতে হবে না বাবা, বাড়ি থাক, আল্লাহ আপনাদের দেখে দিই। একটু তবু তো হাতটা বাড়াতে হবে বাবা। একজন বলুন না 5,000 টাকা, আর একজন বলুন একটা জুড়ি হয়ে যাক 5,000। 5,000 হবে না? আর একটা জুড়ি হবে না 5,000? 5,000 আমার জন্য কেঁদে ওঠে ওই বান্দার অন্তরটা আমার দরবারে মতির সমান হয়ে যায়।